আজকে আলোচনা করব কিভাবে আপনি অনলাইনে উপার্জন করবেন আপনার দক্ষতাকে ব্যবহার করে। উপার্জন কিভাবে হয়? কিছু টাকা রোজগারের জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হয় চাকরি নয় ব্যবসা। এখানে আমি আলোচনা করব অনলাইন ব্যবসার ব্যাপারে। ব্যবসা ব্যাপারটা কি? ব্যবসা মানে এন্টারপ্রেনিয়রশিপ বা উদ্যোক্তা। উদ্যোক্তা বলতে কি বোঝায়? যদি আপনি গুগলে সার্চ করে দেখেন যে এন্টারপ্রেনিয়রশিপ কথার অর্থ, তাহলে কি বলছে না, মূলত উদ্যোক্তা হলো আর্থিক ঝুঁকি নেওয়ার সময় মুনাফা অর্জনের জন্য একটি নতুন ব্যবসা বিকাশ, সংগঠিত এবং চালানোর প্রক্রিয়া। এটাকেই বলছে ব্যবসা। বা আরও একটা যদি ডেসক্রিপশন দেখেন যে কাকে উদ্যোক্তা বলা হয়, একজন উদ্যোক্তা হলেন একজন ব্যক্তি যিনি বাজারে একটি প্রয়োজন চিহ্নিত করেন এবং তা পূরণ করার জন্য কাজ করেন। তার মানে ব্যবসা মানে কি? আপনার যা দক্ষতা আছে সেই দক্ষতা দিয়ে কোনো একটা প্রবলেম সলভ করাটাই হচ্ছে ব্যবসা। এই ব্যবসার কনসেপ্ট শুরু হয়েছিল অনেক বছর আগে। তখন টাকা কনসেপ্ট আসেনি। তখন ব্যবসা বলতে কি, একজনের হয়তো একটা জল রাখার জন্য পাত্র লাগবে, সে কুমোরের কাছে গেল, জল রাখার একটা কলসি নিল, তার বদলে সে কি দিল, তার বাড়িতে হয়তো তার চাষের গম আছে, সে এক বস্তা গম দিল। এইভাবে বিভিন্ন জিনিসপত্র আদান প্রদানের মাধ্যমে ব্যবসা শুরু হয়েছিল। এবারে যুগের পরিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে টাকার কনসেপ্ট এলো, ব্যবসার ধরন চেঞ্জ হলো এবং সবচেয়ে বড় চেঞ্জ এলো যখন ইন্টারনেট এলো। ইন্টারনেট আবিষ্কারের সাথে সাথে ব্যবসার ধরন অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে একটা কনসেপ্ট ছিল, আমার কাছে যদি অনেক টাকা না থাকে তাহলে আমি ব্যবসা করতে পারবো না। কিন্তু এখন ইন্টারনেট আসার পরে একজন সাধারণ মানুষও তার দক্ষতা ব্যবহার করে অনলাইনে উপার্জন করতে পারে। আজকের ভিডিওতে আমি এই নিয়েই আলোচনা করব এবং এই বিষয়টিকে আলোচনা করার জন্য আমি এটি দুভাগে ভেঙে নিয়েছি। প্রথম ভাগে আলোচনা করব স্কিল মনিটাইজেশন আইডিয়া, বিভিন্ন ধরনের মনিটাইজেশনের আইডিয়া আপনার দক্ষতার উপরে ভিত্তি করে, এবং পরের পেজে আলোচনা করব হাউ টু মনিটাইজ দিস আইডিয়া, সেই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আপনি রোজগার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে রিকোয়েস্ট করব, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল বাটন প্রেস করে দিন, যাতে এই ধরনের ভিডিও এলে সবার আগে আপনি জানতে পারেন। নমস্কার, আমি সঞ্জয় কুণ্ডু, ডিজিটাল ইভলিউশন কোচ। আজকে আলোচনা করব কিভাবে আপনি আপনার দক্ষতা ব্যবহার করে অনলাইনে উপার্জন করবেন। প্রথম দক্ষতা, আপনার যদি সিম্পল রিডিং অ্যান্ড রাইটিং স্কিল থাকে, আপনি হয়তো টেক স্যাভি মানুষ নন, টেকনোলজি সম্পর্কে আপনার হয়তো নলেজ নেই, কিন্তু আপনার পড়া এবং লেখার দক্ষতা আছে। কি ধরনের স্কোপ আপনি পেতে পারেন আপনার লেখা এবং পড়ার দক্ষতাকে ব্যবহার করে? রেজিউমে রাইটিং, বুক অ্যান্ড ইবুক রাইটিং, ব্লগ রাইটিং, পডকাস্ট রাইটিং, ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং। আমরা যে ওয়েবসাইটগুলো দেখি তাতে অনেক কিছু লেখা থাকে, সেই লেখার জন্য প্রপার কন্টেন্ট রাইটারের প্রয়োজন হয়। প্রোডাক্ট ডেসক্রিপশন কোথায় দেখি আমরা? না, অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি যে অনলাইন শপিং কার্টগুলো থেকে যে জিনিসপত্র কেনা হয়, প্রতিটা জিনিসের নিচে বেশ কিছুটা ডেসক্রিপশন লেখা থাকে, সেগুলো কিন্তু একজন কন্টেন্ট রাইটারই লেখে। প্রেস রিলিজ, বিজনেস নেম অ্যান্ড স্লোগান, ট্রান্সক্রিপশন, বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপশন হয়, যেমন মেডিকেল ট্রান্সক্রিপশন হয়। এখন আরেক ধরনের ট্রান্সক্রিপশন হচ্ছে, ধরুন কেউ একজন একটা ইউটিউব ভিডিও তৈরি করেছে, তার কিন্তু একজন কন্টেন্ট রাইটার প্রয়োজন সেই ইউটিউব ভিডিওটা শুনে শুনে সেটাকে সহজ ভাষায় লিখে দেওয়ার জন্য। এছাড়াও প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং, কেউ একটা বই পাবলিশ করবে, তৈরি করেছে, তার প্রুফ রিডিংয়ের কাজ। এবং এই ধরনের কাজগুলো করার জন্যে আপনার কি ধরনের দক্ষতা প্রয়োজন? দক্ষতা প্রয়োজন কি না, রিসার্চ স্কিল, রিসার্চ করার দক্ষতা প্রয়োজন, অনলাইনে রিসার্চ করা, এবং রাইটিং স্কিল। কারণ আপনাকে হয়তো কেউ বললো একটা ব্লগ লিখতে, একটা সাবজেক্ট দিয়ে দিল, তাহলে সেই সাবজেক্টটা নিয়ে আপনাকে অনলাইনে রিসার্চ করতে হবে, বিভিন্ন তথ্য এক জায়গায় করতে হবে এবং তারপরে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এই দুটো দক্ষতা যদি আপনার থাকে তাহলে আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন। দ্বিতীয় স্কিল মনিটাইজিং আইডিয়া হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিজাইন স্কিল। যদি আপনার আঁকা এবং ডিজাইন করার দক্ষতা থাকে তাহলে আপনি কিভাবে রোজগার করতে পারবেন? স্কোপ অফ ওয়ার্ক কি না, আপনি পারেন লোগো ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ট্যাটু ডিজাইন, মেনু ডিজাইন,
ইনভাইটেশন কার্ড ডিজাইন করা, সাইনেজ ডিজাইন করা, প্যাকেজিং অ্যান্ড লেবেল ডিজাইনিং, অ্যালবাম কভার ডিজাইনিং, বিভিন্ন ধরনের ইমেজ এডিটিং, এই কাজগুলো করতে পারেন। আপনার কী কী স্কিল প্রয়োজন এর জন্যে? এর জন্যে প্রয়োজন ক্রিয়েটিভ মাইন্ড। প্রথম যে একটা ক্রিয়েটিভ মাইন্ড দরকার, নতুন কিছু আবিষ্কার করার মতো, নতুন কিছু ডিজাইন করার মতন একটা মাইন্ড দরকার, এবং তার সঙ্গে কিছু টেকনিক্যাল স্কিল দরকার, যেটা বলা হয় গ্রাফিক ডিজাইন স্কিল। কি কি সফটওয়্যারের মধ্যে শিখতে হবে আপনাকে? না, ফটোশপ, কোরেল ড্র বা ক্যানভা, যে কোনো একটাতেই যদি আপনি শিখতে পারেন ঠিকভাবে, তাহলে কিন্তু আপনি এই গ্রাফিক ডিজাইন স্কিল অর্জন করতে পারবেন এবং এই ধরনের কাজগুলো করতে পারবেন। তৃতীয় যে দক্ষতাকে ব্যবহার করে আপনি উপার্জন করতে পারেন সেটা হচ্ছে সং অ্যান্ড মিউজিক স্কিল। গান বাজনা, নর্মাল গান বাজনা ছোট থেকে অনেকেই শেখেন, কিন্তু শুধুমাত্র সেই দক্ষতাটাকে ব্যবহার করে কিভাবে আপনি উপার্জন করবেন। স্কোপ অফ ওয়ার্ক কি? এখানে আপনি করতে পারেন ভয়েস ওভার আর্টিস্ট, পডকাস্ট প্রোডাকশন, অডিও বুক প্রোডাকশন। এখন এটা খুব চলছে, দেখবেন বিভিন্ন ধরনের পডকাস্ট, যেমন স্পটিফাই পডকাস্ট, সেখানে বিভিন্ন ধরনের বুক সামারি, মোটিভেশনাল স্পিচ, সমস্ত কিছু, বা গল্প, সিম্পল গল্প মুখে বলেছে, সেটা শুনতে খুব ভালো লাগে, সেটাকে অডিও বুক বলে। এই ধরনের অডিও বুক প্রোডাকশানের কাজ করতে পারেন। অডিও অ্যাড প্রোডাকশান, বিভিন্ন কোম্পানি তাদের যে বিজ্ঞাপন, অডিওর মাধ্যমে বিজ্ঞাপন দেন, যেগুলো রেডিওতে প্রচারিত হয়, সেই অডিও অ্যাডের কাজ করতে পারেন। অডিও এডিটিং, জিঙ্গল অ্যান্ড ইন্ট্রোজ, বিট মেকিং, সং রিমিক্সিং, অডিও লোগো ব্র্যান্ডিং। বিভিন্ন কোম্পানি এখন, যেমন আমরা ভিজুয়াল লোগো দেখতে পাই, সেই রকম অডিও লোগো তৈরি করছে, যে সেই কোম্পানির জন্য স্পেসিফিক একটা লোগো, ওপেনিংয়ের মিউজিক, যেটা মানুষের কানে রেজিস্টার হবে, সেই ধরনের কাজ করতে পারেন। বা বিভিন্ন কাজের জন্য সাউন্ড ডিজাইনিং করতে পারেন। এর জন্য আপনাকে কি শিখতে হবে? এর জন্য যে স্কিলটা প্রয়োজন সেটা হচ্ছে সাউন্ড রেকর্ডিং অ্যান্ড এডিটিং শিখতে হবে। এবং এর জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হচ্ছে অডাসিটি, ফ্রি সফটওয়্যার একটা, যার মাধ্যমে আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন, সাউন্ড এডিট করতে পারবেন এবং সাউন্ডের মধ্যে বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন। এবং সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে নলেজ অফ মিউজিক, মিউজিক সম্পর্কে নলেজ প্রয়োজন। যদি আপনার এই ধরনের নলেজ থাকে, এই ধরনের দক্ষতা থাকে, তাহলে আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন। চতুর্থ আইডিয়া হচ্ছে যে টিচিং স্কিল। যদি আপনার পড়ানোর দক্ষতা থাকে, কিছু শেখানোর মতন দক্ষতা থাকে, আপনারা হয়তো খুব ভালো কথা বলতে পারেন বা কাউকে কিছু বোঝাতে পারেন খুব ভালো, তাহলে আপনার সেই দক্ষতাকে ব্যবহার করে আপনি কিভাবে মনিটাইজ করবেন। এখানে কি ধরনের কাজ করতে পারেন? না, ই লার্নিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট। ই লার্নিং এখন একটা বিশাল ব্যবসা। এখানে কি ধরনের কাজ হয়? না, কেউ হয়তো কিছু শেখাতে চাইছে, তার জন্য কিছু কন্টেন্ট দরকার, অনলাইনে কিছু শেখাবেন, তার জন্য কন্টেন্ট দরকার। আপনি টিচিং ব্যাপারটা ভালো করে বোঝেন, যে কিভাবে মানুষকে শেখাতে হয়, আপনি তার জন্য কন্টেন্ট লিখে দিলেন। অনলাইন টিউটরিং আপনি নিজের জন্য করতে পারেন, যে আপনি একটা কোনো বিষয়ে অভিজ্ঞ, দক্ষ, আপনি সেটা অনেক মানুষকে অনলাইনের মাধ্যমে শেখাচ্ছেন। ক্যারিয়ার কাউন্সেলিং, গেম কোচিং বা ইউটিউবার, আপনি ইউটিউবে কাজ করতে পারেন। কীরকম? না, আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে যদি দেন, এবং ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হবার পরে ইউটিউব থেকে আপনার আর্নিং হতে পারে। এছাড়াও লাইভ কোচিং বা ডিজিটাল কোচিং। কীরকম ব্যাপার? টিচিং মানে কি? টিচিং মানে হচ্ছে শুধুমাত্র যে আমরা স্কুলে যে মাস্টার মশাই দেখি, কলেজে যে প্রফেসর দেখি, সেটা নয়। কিন্তু টিচিং মানে যে কোনো বিষয় আপনি শেখাতে পারেন। এমন হতে পারে যে আপনি হয়তো রিডিং অ্যান্ড রাইটিং স্কিল আছে এবং আপনি ব্লগ ভালো লিখতে পারেন, আপনি সেটাই শেখালেন ডিজিটাল কোচিংয়ের মাধ্যমে, সেটাই শেখালেন যে কিভাবে একজন ব্লগ লিখবে। বা আপনি ড্রয়িং ডিজাইনিং স্কিল আছে আপনার, তার সঙ্গে টিচিং স্কিল আছে, তাহলে ট্যাগ করে আপনি মানুষকে শেখাতে পারেন কিভাবে সে ড্রয়িং করবে, কিভাবে ডিজাইন করবে, লোগো ডিজাইন কিভাবে করবে। বা আপনার সং মিউজিক স্কিল আছে, আপনি পডকাস্ট খুব ভালো বানাতে পারেন, সাউন্ড এডিটিং খুব ভালো করতে পারেন, আপনি মানুষকে শেখাতে পারেন যে কিভাবে সাউন্ড এডিটিং করতে হয়,
কিভাবে পডকাস্ট তৈরি করতে হয়, যা কিছু আপনার নিজের স্কিল আছে সেই স্কিলটাকে ডিজিটাল কোচিংয়ের মাধ্যমে আপনি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এবং তার মাধ্যমে একটা দুর্দান্ত ইনকাম জেনারেট করতে পারেন। কারণ ইন্টারনেট আসার সাথে সাথে মানুষের প্রবণতা হয়েছে কি ইন্টারনেটের মাধ্যমে কিছু শেখার, এবং এই শেখার প্রবণতা বাড়ার সাথে সাথে বাড়ছে ডিজিটাল কোর্সের চাহিদা। তাই আপনি যা জানেন সেই বিষয়ে যদি ডিজিটাল কোর্স তৈরি করে সেল করেন তার কিন্তু বাজার বিশাল। এবং এর জন্য আপনার কি কি স্কিল প্রয়োজন? এর জন্য প্রয়োজন স্পিকিং অ্যান্ড টিচিং স্কিল। অবশ্যই আপনাকে কথা বলতে হবে, কাউকে কিছু শেখাবার জন্য কথা বলতে হবে, এবং ভিডিও মেকিং অ্যান্ড পাবলিশিং স্কিল, ভিডিও তৈরি করা এবং পাবলিশ করার স্কিল। তাহলে আপনার যদি এই 4 ধরনের স্কিল থাকে, রিডিং, রাইটিং, ড্রয়িং, ডিজাইনিং, সং, মিউজিক, মানে সাধারণ যেগুলো লেখালেখি, আঁকা, গান বাজনা স্কিল বা পড়া, ভালো কথা বলা স্কিল যদি থাকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া পেলেন। এবারে সবচেয়ে বড় প্রশ্ন, আইডিয়া তো পেলাম, কিন্তু সেই আইডিয়াগুলোকে মানিটাইজ করব কিভাবে? নেক্সটে যে দেখাবো হাউ টু মানিটাইজ দিস আইডিয়াস। কিভাবে আপনি করতে পারেন মানিটাইজ? মানিটাইজ করতে হলে কি হবে? আপনাকে কাজ করতে হবে, সেই বিষয়ে কাজ করতে হবে, এবং সেই কাজগুলো আপনি পাবেন কোথায়? সেই কাজগুলো পাওয়ার জন্যে আপনাকে কি করতে হবে না, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে রেজিস্টার হতে হবে। এই ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আমাদের কি কি আছে? অনেক আছে, তার মধ্যে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ট্রুল্যান্সার, এই ধরনের বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে। এখানে কি হয় না, এখানে বায়ার্স অ্যান্ড সেলার্স মিট হয়। কেউ একটা কিছু কাজ করাতে চাইছে, আপনি সেই কাজটা করে দিতে পারবেন, এই দুজনকে এখানে মিট করায়, এবং দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবার পরে তারপরে আপনি তার হয়ে কাজটা করে দিলেন, তার এগেনস্টে সে আপনাকে পেমেন্ট করল। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমি শুধু ফাইবারের মধ্যে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ফাইবারে রেজিস্ট্রেশন করে সেখানে নিজের প্রোফাইল তৈরি করে সেখান থেকে আর্নিং জেনারেট করবেন। এটা হচ্ছে fiverr.com, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে ওখানে চলে যেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক আছে। এখানে প্রথমেই চলে যাবেন কি বিকাম এ সেলার, আপনি আপনার সার্ভিস সেল করতে চাইছেন, তাই জন্য প্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ এ সেলার। বিকাম এ সেলার ক্লিক করে জয়েন করুন। বিভিন্নভাবে জয়েন করতে পারেন, ফেসবুক দিয়ে, গুগলের মাধ্যমে, অ্যাপলের মাধ্যমে, বা নর্মালি আপনার ইমেল আইডি দিয়ে, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্টার করতে পারেন। নিজের ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নিন, এবং রেজিস্টার করে নেওয়ার পরেই লগ ইন করলে যে জায়গায় গিয়ে পৌঁছবেন, ড্যাশবোর্ড, ফাইবার ড্যাশবোর্ড। এখানে দেখুন, এখানে বিভিন্ন ধরনের স্কিল ওপরে দেওয়া আছে, কি ধরনের কাজ এখানে হয়। ধরুন আপনি গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন আপনি জানেন, লোগো ডিজাইন ক্লিক করুন। এখানে বুঝতে পারবেন যে আপনার যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটা থেকে আপনি কত পরিমাণ রোজগার করতে পারেন। খুব সিম্পলি দেখুন, একটা লোগো তৈরি করার জন্য মানুষ কত নিচ্ছে, স্টার্টিং অ্যাট 1303, 2606 টাকা, 3041 টাকা, 3045 টাকা, কি সিম্পল লোগো। এবং এরা কি 1000-এর উপরে লোগো অলরেডি তৈরি করে ফেলেছে। এই ধরনের প্রচুর প্রোফাইল আছে এখানে, এবং শুধুমাত্র এটা মনে করার কোনো কারণ নেই যে শুধুমাত্র বাইরের দেশের মানুষরাই আছে এর মধ্যে। এখানে প্রচুর বাঙালি আছেন। কোথায় দেখতে পাবেন না, সেলার ডিটেলসে। সেলার ডিটেলসে গিয়ে আপনি যখন সেলার স্পিক বেঙ্গলি 11,114 জন আছে, শুধু বাঙালি। বাঙালি মানে শুধু পশ্চিমবঙ্গের বাঙালি নয়, বাংলাদেশেরও বাঙালি। এবং এই জায়গাটা আপনি যদি ব্রাউজ করেন, আপনি বুঝতে পারবেন যে আপনার যা দক্ষতা আছে সেই দক্ষতার সঙ্গে ম্যাচ করে আপনি কত কিছু কাজ করতে পারেন। এবং এখানে কিভাবে আপনি যা জানেন সেটা এখানে কিভাবে দেখাবেন, তার জন্য আপনাকে একটা গিগ তৈরি করতে হবে। ফাইবারের ভাষায় একটা গিগ তৈরি করতে হবে। কিভাবে? প্রথমেই আপনাকে যেতে হবে সুইচ টু সেলিং, মানে আপনি সেল করতে চাইছেন, তাই জন্য সুইচ টু সেলিং ক্লিক করুন। সুইচ টু সেলিং ক্লিক করার পরেই কোথায় যাবেন, মাই বিজনেস গিগস। এখানে আমার একটা গিগ তৈরি করা আছে, তাই জন্য দেখাচ্ছে এখানে। আপনি এখানে যাবেন কি ক্রিয়েট নিউ গিগ,
যেই ক্রিয়েট নিউ গিগ করবেন এখানে কি দিতে হবে না, গিগ টাইটেল, আই উইল ডু সামথিং আই রিয়েলি গুড অ্যাট ইট। ধরুন আপনি লোগো ডিজাইন করবেন, আই উইল ডিজাইন এ লোগো ফর ইয়োর বিজনেস। হেডিং হয়ে গেল। ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট এ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে এটা দেখাবে। ক্যাটাগরি বলতে কোনটা বোঝাচ্ছে না, এই যে ওপরে যেগুলো আছে কোন ক্যাটাগরির মধ্যে আপনার গিগটা দেখাবে। তাই জন্যে এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, যে লোগো মানে গ্রাফিক ডিজাইনিংয়ে দেখাবে। সিলেক্ট এ সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে লোগো ডিজাইন। ওকে, এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে লোগো স্টাইল কীরকম হবে, ভিন্টেজ লোগো না হ্যান্ড ড্রন লোগো না কার্টুন লোগো না মিনিমালিস্ট লোগো। আপনি যে ধরনের লোগো তৈরি করেন সেই ধরনের সিলেক্ট করে নিন। লোগো টাইপ কী ধরনের হবে, ফাইল ফরম্যাট কী ধরনের হবে, এগুলো সিলেক্ট করে নেবেন। কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন যাতে সার্চ ইঞ্জিনে খুঁজে পেতে সুবিধে হয়, মানুষ যখন সার্চ করবে খুঁজে পেতে সুবিধা হয়। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপরে যেভাবে স্টেপ বাই স্টেপ বলবে সেইভাবে আপনি প্রসেসটা চালিয়ে যাবেন। চালিয়ে গেলে আপনার একটা গিগ তৈরি হয়ে যাবে। এবং এইগুলো কি প্রচুর মানুষ এখানে দেখবে, প্রচুর মানুষ যার প্রয়োজন একটা লোগো তৈরি করার, যার প্রয়োজন সে কিন্তু এখানে দেখবে এবং দেখার পরে প্রয়োজন হলে ক্লিক করে এখানে আপনাকে অর্ডার দেবে, যেটা আপনার কাছে ইমেল মারফত চলে আসবে এবং ফাইবারের মধ্যেও আপনি দেখতে পাবেন। এইভাবে শুধুমাত্র এই ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ইউজ করে শুধুমাত্র ফাইবারে নয়, আমি এখানে বলবো যে ফাইবার ছাড়াও যে আরও যে কটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ট্রুল্যান্সার, সব জায়গায় নিজের প্রোফাইল আপডেট করে রাখুন যাতে বিভিন্ন জায়গা থেকে আপনার দক্ষতা অনুযায়ী কাজ আসতে পারে। এটা গেল একটা দিক, যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে আপনি কাজ পেতে পারেন। দ্বিতীয় যেখান থেকে কাজ পেতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনার যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে, সেখানে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি করে আপনি কি করছেন সেই বিষয়ে পোস্ট দিন এবং পোস্টের সাথে আপনার কন্ট্যাক্টের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে রাখুন, যাতে যারা ইন্টারেস্ট হবে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সেই ফেসবুক প্রোফাইলে রেগুলার আপনি যে কাজ করছেন, যে বিষয়ে আপনি অভিজ্ঞ, যে কাজগুলো আপনি করছেন সেগুলো পোস্ট করতে থাকুন। তাহলে মানুষ জানতে পারবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। এবং তারপরে তৃতীয় যেটা পেতে পারেন সেটা হচ্ছে লোকাল মার্কেট থেকে। আপনার এলাকার যা মার্কেট, সেই মার্কেট থেকেও আপনি কাজ পেতে পারেন যদি আপনি প্রচার করেন যে হ্যাঁ আপনি এটা জানেন। এটা সোশ্যাল মিডিয়ায় যখন আপনি প্রচার করছেন তখন কিন্তু মানুষ জানতে পারবে এবং আপনাকে কাজ দেবে। তো এইভাবে আপনার যা ছোট ছোট দক্ষতাগুলো আছে, পড়ার দক্ষতা, লেখার দক্ষতা, আঁকার দক্ষতা, গান বাজনার দক্ষতা, শেখানোর দক্ষতা, এইগুলোকে ব্যবহার করে আপনি ঠিকভাবে যদি প্রয়োগ করেন তাহলে অনলাইনের মাধ্যমে আপনি একটা ভালো রোজগার তৈরি করতে পারবেন। এতগুলো আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটি আপনি বাস্তবায়িত করতে চান নিচে কমেন্ট করে জানান। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট করে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং তার উত্তর দেব। এবং আবার রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি কি শিখলেন, আপনার কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগলো এই ভিডিওর মধ্যে নিচে কমেন্ট করে জানান। আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।